দেখতে পাচ্ছ? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে দেখো একবার স্নাচ্ছে। এইমাত্র একচোট ঝগড়া হয়ে গেলো সবার সাথে, জানো? বাজার থেকে এনেছে হেলেঞ্চা শাক, তিতো পাট পাতা, তিনজন আছে 3 পিস মাছ। এই নিয়ে ঠেলাঠেলি হবে কে খাবে কে খাবে। তো চলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে দেখো একবার স্নান সেরে নিয়েছি। স্নান সেরে চলে এসেছি ঘরে। আর এই যে দেখো বই পড়তে বলেছি, ওর হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। এইমাত্র একচোট ঝগড়া হয়ে গেলো সবার সাথে, জানো? এখনো হাসছে। কি রান্না বান্না হবে, কি খাওয়া দাওয়া হবে কিছুরই ঠিক নেই। দেখা যাক কি করি। এখনো তো কাজকর্ম অনেক বাকি রয়েছে, সেগুলো সারতে হবে। আগে স্নান সেরে নিয়েছি, একটা ঝামেলা গেল। এবার রান্না বান্নার পালা। ও পড়ছে, পড়তে থাকুক, দেখা যাক কি পড়ে, কত দূর পড়ে। ওকে লেখাও দিতে হবে, কালকে পরীক্ষা আছে। তাহলে চলো এখন কাজ শুরু করে দিই, তোমরা আমার সঙ্গে। এই দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি। এই যে 3 জন মানুষ, অল্প ভাত, এই জন্য এই গামলাটাতেই বসিয়েছি। ভাত হচ্ছে, আবার কি রান্না করা যায় দেখা যাক, চলো। এই দেখো বাজার থেকে এনেছে হেলেঞ্চা শাক, তিতো পাট পাতা, আর এনেছে গাঠি কচু। তা ও গাঠি কচুটা কেটে দিচ্ছে, আমিও একটু হাতে হাত লাগাবো। তা আজকে বেশি কিছু করব না, কালকে কিছুটা চিকেন রয়েছে, আর এই গাঠি কচুর তরকারি করব, আর কিচ্ছু করব না। বিকেলে একটু অন্যরকম প্ল্যান আছে, সেটা করবো তো, এই জন্য একটাই তরকারি। তো চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক। এই দেখো আমি বসে পড়েছি ওর হাতে হাত লাগাতে, কারণ ও চাকু দিয়ে গাঠি কচুগুলো ছুলে ছুলে দিচ্ছিল। তোমরা অনেকেই প্রশ্ন করেছো গাঠি কচু কি জিনিস। এটা হচ্ছে ছোট ছোট কচুগুলো হয়, বুঝতে পারো। অনেকে মুই কচু বলে, কেউ গাঠি কচু বলে, তা আমরা গাঠি কচুই বলি। খেতে কিন্তু অসাধারণ লাগে, যে কোনো মাছ দিয়ে, বিশেষ করে ছোট মাছ দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এটা খুব খাওয়া হয়, আর এটা আমার খুব প্রিয়। শুধু আমার না, আমাদের বাড়ির প্রত্যেকেরই খুব প্রিয়। তা ও সেগুলো ছুলে ছুলে দিচ্ছিল চাকু দিয়ে জাস্ট ছালটা ছাড়িয়ে দিচ্ছিল, আর আমি বটি দিয়ে কেটে নিচ্ছিলাম। দুজনে মিলেমিশে কাজ করতে গেলে না বন্ধুরা, দুটো কথাও হয় আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। সারাদিনে তো এখন তেমন একটা টাইম পাওয়া যায় না, ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। এই খাওয়ার টাইমটা, কাজের টাইমটা দুজনে মিলে একটু কথাও বলা হয়ে যায়, কাজও করা হয়ে যায়। এই দেখো হাসাহাসি করছি, কিছু একটা বলেছিল হয়তো, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো চলো সবজিটা কেটে টেটে রেডি করে নিয়ে আসছি। তো বন্ধুরা এদিকে দেখো ভাত প্রায় রেডি হতে চলেছে। আর এই যে গাঠি কচু দুজনে মিলে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, মাছও বার করে নিয়েছি। 3 জন আছে, 3 পিস মাছ। এই নিয়ে ঠেলাঠেলি হবে কে খাবে কে খাবে। তো চলো আর বেশি বক বক করবো না, রান্নাটা শুরু করা যাক, ঠিক আছে? চলো। আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না, কোনো ভাজাও করব না, কোনো টকও করব না। কেন? আজকে শুধু তরকারি, গাঠি কচুর তরকারি আর ভাত। আর ওই যে বললাম কালকে চিকেন না অনেকটা রয়েছে, চিকেনটা গরম করে নেব, আর গরম গরম তরকারি রান্না করেই খেতে বসে পড়বো। সকালে একটু হালকা টিফিন করে নিয়েছিলাম, বা বলতে পারো কিছুই করা হয়নি সকালে। রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ অনেকটা বেলা করে উঠেছি। শরীরটা খুবই অসুস্থ ছিল, ভালো লাগছিল না। মাঝে মধ্যে আমাকে একটু ভুগতে হয় শরীরটা অসুস্থতার কারণে। তোমরা সবাই জানো, মাঝে মধ্যে আমি বলি যে ভালো লাগছে না ভালো লাগছে না, কি করা যাবে বলো? এর তো শরীর, এর সাথে পেরে উঠবো কি করে? যাই হোক, কাজ তো করতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে। দেখো প্রথমে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, 3 পিস মাছ। এটা নিয়েও কিন্তু ঠেলাঠেলি হবে, এ খাবো না সে খাবো না। মাছ ভাজাটা তো ভালোই লাগে, তরকারি মাছ খেতে চায় না। ওদিকে আবার তরকারিতে মাছ ছাড়া ভালোও লাগে না। তাই 1 পিস ভাজা মাছ ছেলের জন্য তুলে রাখবো, আর 2 পিস মাছ দিয়ে তরকারি করব। মা আর বোন তো বাড়িতে নেই, জন্য তরকারিটা একটু কমই করব। আর তো দেখতেই পাচ্ছ এদিকে দেখো ভাতও হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা রেডি করে নিয়েছি, মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজাটা নামিয়ে নেবো, 1 পিস আলাদা করে তুলে রাখবো, আর 2 পিস দিয়ে তরকারি করব। চলো তরকারিটা আবার বসানো যাক। মাছ ভাজার তেলেই জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে
বসিয়ে দেবো তরকারিটা। এটা এক ফোড়নই করবো আজকে, যত তাড়াতাড়ি করা যায় বন্ধুরা সেই চেষ্টাই করছি। ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কচুগুলোও দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকটা টাইম ধরে না ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজলে না তাহলে যে ওর যে একটা লালা লালা ভাব আছে সেটা থাকে না, অনেকটা কমে যায় আর খেতেও ভালো লাগে। যে কোনো সবজি একটু ভালো করে ভেজে তারপরে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে রান্না করবে, দেখবে স্বাদ কিন্তু এমনিতেই আসে। ওই কড়াইতে দিলাম, নাড়াচাড়া দিয়ে জল দিলাম আর ফুটতে না ফুটতে নামিয়ে নিলাম, ওতে কিন্তু স্বাদে মানে তরকারিতে কোনোদিনই স্বাদ আসবে না আর ভালো লাগবে না খেতে। একটু সময় নিয়ে রান্না করবে। রান্নাটা হচ্ছে একটা বলতে পারো একটা ধৈর্য, একটা শখ, ইচ্ছা, সময় নিয়ে করলে ভালোই লাগে কিন্তু খেতে। তাই দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে ভাজা হয়ে গেলে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। তাই ওদিকে চলো, একজন বই নিয়ে বসেছে। ঠিক হয়ে বসো, সবসময় বই সুন্দরভাবে বসে পড়তে হয়, যেমন তেমনভাবে বসে বই পড়তে নেই। পড়ো। তা ও পড়ছে, পড়ুক। এরপর রান্নাঘরে চলে এসেছি আবার। আমার গাটি কচু ভাজা কমপ্লিট। এবার জল দিয়ে দেবো, তারপরে টকবক করে ফুটতে থাকবে। আমার তরকারি প্রায় কমপ্লিট। লঙ্কাও মানে চাকু দিয়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম, আজকে বেটে দিলাম না। দেখো কচু প্রায় গলে গেছে, জালও উঠে গেছে ভালোভাবে। এবার মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছিলাম, আর কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে ঢাকনা তুলে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি। কড়া মানে তরকারি প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর সময় একটু হালকা জিরে গুঁড়ো যেটা করে রাখি আমি, সেই জিরে গুঁড়োটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আজকের মতন তরকারি কমপ্লিট। ওভেনটা দেখতে পাচ্ছ তেমন একটা নোংরা হয়নি। আজকে আর ওভেনটাকে স্নান করাবো না, কোনো রকমে একটু ভালো করে উপর দিয়ে মুছে নেব, কারণ শুধু একটা তরকারি করেছি আর কিছুই করা হয়নি। ভাত তো আগেই হয়ে গেছে, তরকারিও কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। চলো তরকারিটা নামিয়ে নিই। তরকারিটা নামিয়ে নিচ্ছি। অল্প একটু ভেবেছিলাম করবো, দেখো করতে করতে কতটা হয়ে গেছে। তো চলো ঠিক আছে, একটু বেশি বেশি করে খাবো। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর ওদিকে দেখো থালা টালা রেডি খাওয়া দাওয়ার জন্য। গরম গরম তরকারি, ভাত আর চিকেনটা আগেই গরম করে নিয়েছিলাম। এবার খেতে বসে পড়বো। তা চলো ভাতগুলো বেড়ে ফেলি। ভাত বাড়ার আগে ওভেনটা একটু পরিষ্কার করে নিই, কারণ খাওয়া দাওয়ার পরে আর কিছু করতে ইচ্ছা করবে না বন্ধুরা। এই জন্য ওভেনটা তো বললাম যে তেমন একটা নোংরা হয়নি, উপর দিয়ে মুছে নেবো। তাই একটু কাপড় দিয়ে জল ভেজা করে মুছে নিলাম। ব্যাস কমপ্লিট। এবার ভাত বেড়ে খেতে বসে পড়বো। তারপর দেখা যাক আর কি করা যায়, আর কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আচ্ছা তা চলো। এই যে এক এক করে ভাত বেড়ে নিচ্ছি তিনজনের। বাড়িতে এখন 3টে প্রাণী, আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেবো। গরম গরম ভাত, মাছ ভাজা, তরকারি আর চিকেনের ঝোল, মানে বাসি চিকেন বলতে পারো। তাই খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করিনি, বলছিলাম না শরীরটা অসুস্থ, ভালো লাগছিল না। আর সোজা গিয়ে তোমাদের সঙ্গে আর সন্ধ্যাবেলা দেখা হবে। তা চলে আসছি সন্ধ্যাবেলায়, চলো। আরে বন্ধুরা একটা কথা তো শেয়ার করাই হলো না। এই দেখো কারা এসেছে। এদিকে সেই কাকিমা, মনে আছে মাঠে ঘুরতে গেছিলাম কাকিমার বাড়িতে, বিরিয়ানি খেয়েছিলাম, সেই কাকিমা এসেছে, আমার শাশুড়ি মা এসেছেন, আর ওদিকে তো আমরা আছি। তো সবাই মিলে বেশ কিছুক্ষণ একটু জমিয়ে গল্প করা হলো। তারপরে সোজা বিকাল। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিনের পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা। দুপুরে কাজবাজ করার পরে আর রাত দেখা করা হয়নি। বুঝতে পারো শরীরটা একদমই ভালো ছিল না, ইচ্ছাও করছিল না যে ভিডিও করি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কাজবাজ করেছি, তারপরে না রেস্ট নিয়েছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে আরেকজনকে দেখো, আমি তো অসুস্থ আছি, আর একজনকে দেখো কি অবস্থা। এই দেখো কালকে পরীক্ষা, আজকে শুয়ে পড়েছে। কি হয়েছে? ওর নাকি বমি বমি পাচ্ছে। কি করবো বলো, বমি বমি পাচ্ছে। এত বলি বাইরের খাবার খাবি না। কালকে খেয়ে এসেছিল বাইরে থেকে দুটো লুচি, বারণ করা সত্ত্বেও খেয়ে এসেছে। এখন কি করা যাবে? তো একটু রেস্ট নাও, তারপরে লিখতে পারো তো লেখো। তো একটু রেস্ট নিতে থাকুক। আমার সামান্য কিছু কাজ বাকি আছে, চলো সেগুলো করে ফেলি। আজকে সন্ধ্যাবেলায় তেমন একটা কাজ নেই, আছে এই জামাকাপড়গুলো ভাঁজ করা। দেখতেই পাচ্ছ বৃষ্টির থেকে সব বাঁচানোর জন্য খাটে এনে রাখা হয়, তা ভাঁজ করা হচ্ছে না। সন্ধ্যাটা একটু ফাঁকা আছে, এগুলো ভাঁজ করে ফেলি চলো এক এক করে। আগের দিন চাদরটা শুকিয়ে গেছিলো, এই কাপড়গুলো শুকিয়েছিল না, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর কিছু জামা কাপড় তো এদিক ওদিক থাকেই, ছেলের যেমন ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, সব একটু পরিপাটি করে গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি।
কিচেনটা ঝাড় দিয়ে নিলাম। এই ঘরে তো এখন কেউ ঘুমাচ্ছে না, তো ঝাড় দিয়ে রাখতেই ভালো হয়। আর বাসন তো তেমন কিছু ছিল না, 3টে থালা রেখে দিয়েছি আর 3টে গ্লাসগুলো তো মাজতে দেওয়া হয় না, তো ওগুলো মেজে নিচ্ছি। বাদ বাকি কাজ শেষ। দেখতেই পেলে মোটামুটি তেমন একটা কাজ ছিল না। আর দুপুরে তো মোটামুটি করেই রেখেছিলাম, শুধু জামা কাপড় গোছানো ছিল। তো দেখতে তো পেলে কী কী করেছি। আর দুপুরে যে একটু খাবার ছিল মানে ভাত তরকারি, সেগুলো রেখে দিলাম, সেটা দেখানো হলো না। আর রাতে আজকে ডিনারে তেমন একটা ঝামেলা আমার অন্তত নেই। আজকে ডিনারটা রেডি করবে আমার হাজব্যান্ড, এসে রেডি করবে। কি রেডি করবে সেটা অর্ধেক রেডি করে রেখে গেছে, বাদবাকিটা একটু দেখে নাও। চলো দেখাই তোমাদের। ফ্রিজে রেডি করে রেখে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আজকে হবে রাত্রে ক্রিস্পি চিকেন, শুধুই ক্রিস্পি চিকেন হবে, ওটাই আজকে রাতের ডিনার। রাতে ভাতও হবে না, রুটিও হবে না, হবে অনলি ক্রিস্পি চিকেন। তা ও এলে পরে এটা রেডি করবে। এখন আর আমার রেডি করার মতন কিছুই নেই, সব কাজই কমপ্লিট। এখন কি করব বন্ধুরা, ভিডিওটা এডিট করবো আর ছেলেকে একটু পড়াবো। তাহলে বন্ধুরা আজকের জন্য এইখানেই শেষ করছি। আজকের ভিডিওটা হয়তো অনেক ছোট হলো, কিন্তু কি করব, শরীরটা ভালো নেই, প্রতিদিন তো একরকম হয় না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই রাখছি। ভিডিওটা হয়তো অনেকটা ছোট হলো, কিছু করার নেই। আজকে অতটা ভালো লাগছিল না, আজকে এই ছোটো ভিডিওটি দেখে নাও। অন্য একটা দিনে আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো। তবুও যদি বলছি, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন বাই।